আজকে এতক্ষণে নামাতে যাও, এখন গিয়ে রান্না করে সব কাজগুলো করো। এতক্ষণ ধরে তো আমি করছি। আর বাসন মাজা শেষ হলে আমাকে সুন্দর করে একটা চা করে দেবেন। আর বাড়ির মালিককে বলবেন সেটা ছেলে বউ এসেছে। কে তুমি? সেই পরিচয় আমি আপনাকে দিতে যাবো না। এসব কাজ করে দেখলে আমি আমার পরিচয় দেবো। যান, বাড়ির মালিককে ডাকেন। এই, আপনি কাকে কাজ দেবো বলছেন? হ্যাঁ, উনি হচ্ছে বাড়ির মালিক, আমার মা। আম্মা, আম্মা আমি পারিয়া। আম্মা ভারিয়া, মানে আমার আরো একটা মেয়ে ছিল নাকি? আমি তো জানতাম না। মেয়ে না মা, আমি একটা ছেলে বউ, সাব্বিরের বউ। সাব্বির বউ? সাব্বির বিয়ে করেছে নাকি? হ্যাঁ সেটাই তো। ভাই আবার কবে বিয়ে করলো? লজ্জার কথা আপনাকে কি বলবো আম্মা, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলি রাজি না দেখে সাব্বির আপনার কাছে গোপন করেছে। সেটা তো বুঝলাম, মানে তোমার ফ্যামিলি রাজি হবে না দেখে তোমার ফ্যামিলিকে বলবে না? আমি তো রাজি ছিলাম, আমাকে কেন বলেনি? সাব্বিরের এখন আমাকে ভালো লাগে না আম্মা, ও আমাকে ধোকা দিয়ে বিদেশ চলে যেতে চায়। ভাইয়া তো বিদেশেই থাকে, তো কানাডায় যেতে। তোরা খেয়ে গেলাম নাকি? বিড়বিড় করে কি বলছো? আম্মা, আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে আম্মা। আমি এই সেমিস্টারের টাকা না দিয়ে, পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি। আর আপনার ছেলে আমার কাছেই গোপন করলো। এই বিচার আল্লাহ করবে আম্মা। শান্ত হো মা, শান্ত হো। আম্মা, আমি না হয় শান্ত হলাম, কিন্তু আমার পেটের সন্তান কত শান্ত হবে? তুমি প্রেগনেন্ট? একদিন না হলে কি আর এখানে আসতাম? আমার পেটে আপনার অন্য কোথাও মাতি। তুমি একটু বসো এখানে, হ্যাঁ? একটু রেস্ট করো, হ্যাঁ? এই অবস্থায় কোনো মেয়েকে না উত্তেজিত হতে হয় না। তুমি বসো, হ্যাঁ? আম্মা, হ্যাঁ, গলাটা আমার শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দেবেন? এসব পানি নিয়ে তো যা। ধোকা তো শুধু মেরিলানে আপনাদের, আপনারাও তো আমাকে ধোকা দিচ্ছেন। কেন কি হচ্ছে বাবা? আমি একজন বকু জামাই, আমাকে এই শাক আর সবজি ডাল খেতে লাগছে, মাছ মাংস কোথায়, পোলাও কোথায়? লজ্জার কথা কি বলবো বাবা, আজকে ফারিয়ার টেনশনে বাজারে যেতে পারিনি। আজকে যদি কি না, কালকে নানা পদের খাবার খাওয়া যাচ্ছে। ভাগ্য ভালো আমি এখন জানাই ছিল আপনার বাড়িতে, তাহলে বুঝতে কত ধানে কত চাল। কেন বাবা, আমাদের অপরাধ? অপরাধ মানে জামাই কিভাবে আদর করতে হবে সেটা তো আপনারা জানেন।